দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখন যুব সভাপতি গোয়াকে বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটু ঘুরে অর্ঘ আচ্ছা বলছি, আরেকটা জেনারেল সেক্রেটারি আছে, দীপ্তি এখানে আছে, দীপ্তি আছে। দুজনেই দীর্ঘদিনের লড়াকু ছেলে, দীর্ঘদিন দল করছে। তারা নিজেরা আমাদের সাথে পরামর্শ করে দলটাকে সাজাবে। আমরা চাই এই বিধানসভায় আরামবাগ শহর এবং আরামবাগ ব্লককে দিদির হাতে তুলে দিতে। ঠিক আছে, অনেক পিছিয়ে আপনারা কিভাবে রিকভারি করবেন? আর কয়েকটা মাস বাকি আছে। রিকভারি করার জন্য তো তখন নতুন করে প্রতিনিধি পাঠিয়েছে, দেখা যাক না। আগামী যারা ছিল কি তারা সেভাবে কাজ করতে পারেনি? সেটাতে কোনো আমি বলবো না, দল নিশ্চয়ই যা ভালো বুঝেছে সেটাই করেছে। নতুন বলতে সংগঠন নিয়ে আমি বহুদিন ধরেই ব্যস্ত থাকি। আমার ক্লাব আছে, আমার চাকরি ক্ষেত্র ছিল, বিভিন্ন জায়গায় সংগঠন আমি চালিয়ে এসেছি। হয়তো এই দায়িত্বটা আমার কাছে নতুন বলতে পারে, কিন্তু পার্টি আমি বহুদিন থেকে করি, হয়তো ডাইরেক্ট সামনাসামনি আসিনি, কিন্তু সুজিত গাঙ্গুলির হাত ধরে আমরা বহুদিন ধরেই পার্টিটা করি। তো সেই হিসাবে পার্টির দায়িত্ব আমার কাছে নতুন কিছু নয়। দায়িত্ব করেছে, দায়িত্ব কাজ করতে হবে। যেভাবে ওপর থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসবে আমরা সেইভাবে কাজ করবো। আমরা যুব মাদার একসঙ্গে মিলে কাজ করবো, যাতে আমরা আরামবাগটাকে পুনরুদ্ধার করতে পারি, আমরা সেই চেষ্টা করি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কনফিডেন্স এটা সবসময় কন্টিনিউ করে, কারণ দলের আমি 2009 সাল থেকে আরামবাগ টাউনের বা সাংগঠনিক জেলা বা এন্টায়ার হুগলি ডিস্ট্রিক্ট যখন ছিল, তখন বিভিন্ন পদে দায়িত্ব সামলেছি। তো পদ আমার কাছে কোনো উপভোগ্য বিষয়বস্তু নয়, পদটা নিছকই দায়িত্বের বিষয়। তো বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, তৎসত্ত্বেও বহিরাগতকারীদের কুৎসার কাছে আমরা হেরেছিলাম। তো সেই জ্বালা আমরা মিটিয়ে দেবো, ইঞ্চির বিরুদ্ধে লড়াই হবে। এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি বলেছে 21-এ খেলা হয়েছে, 26-এও গোড়া থেকে আমরা উপরে ফেলে দেবো। সেই খেলার জন্য আমরা প্রস্তুতি করছি, এর বেশি আর বলার কিছু নাই। নতুনভাবে নির্বাচিত দল ঠিক করেছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা জানি কিভাবে কি চলতে হয়। আমি গতকাল আমরা জেনেছি নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দল করে আসছি। আজকে আমি আমাদের আরামবাগ তৃণমূল কংগ্রেসের যারা দীর্ঘদিনের কর্মী, আমার এখানে সমস্ত কাউন্সিলর উপস্থিত আছেন, চেয়ারম্যান উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন। আমরা সকলকে নিয়ে আপনারা দেখতে পাবেন আগামী দিনে ঐক্যবদ্ধ আরামবাগ, এবং আমরা নিশ্চিত আগামী 26-এর নির্বাচনে আমরা আরামবাগ টাউন থেকে আরামবাগ বিধানসভা নিশ্চিতভাবে জিতব। কোথাও কি সেই সময় পাওয়ার কথা ছিল, সেই জন্য পাইনি বলে আজকে আপনাকে এই পদে রাখা হয়েছে? এটা প্রথম দিন আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম যে দল ঠিক করেছে। কখন কার নাম কীভাবে বেরিয়েছে এটা আমি লালায়িত নই, দল ঠিক করেছে। আমি প্রথম দিন থেকে আমার কাউন্সিলরের সাথে যেভাবে আছি, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। আর দিদিও আমার সাথে সেইভাবে আছেন, আমাদের এই নিয়ে কোনো রকম সমস্যা নেই। আমরা এককভাবে একত্রিতভাবে আমরা যেমনভাবে চলছি, আমরা আরামবাগ নিশ্চিতভাবে করব। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আজকে আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকালই ঘোষণা হয়েছে, আরামবাগ টাউনের সভাপতি হয়েছেন আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের
এতদিন তিনি সভাপতি ছিলেন এবং দীর্ঘদিনের বাসিন্দা এবং রাজনৈতিক তার দীর্ঘদিন তিনি তৃণমূলের সাথে যুক্ত বিভিন্ন কর্মকাণ্ডে। বিশিষ্ট সমাজসেবী রূপক মুখার্জি এবং সহসভাপতি হয়েছেন অর্ঘ্য কুশারি, তিনিও একজন তৃণমূলের দক্ষ সৈনিক, তিনি দীর্ঘদিন ধরে দল করেন। তার বক্তব্য আপনারা জানেন অত্যন্ত মানে মানুষের কাছে ভীষণভাবে গ্রহণীয়। তো আজকে এই দুজন হয়েছেন আমাদের টাউনের সভাপতি এবং সহসভাপতি। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সোহম রাইজে বসু, ও হচ্ছে যুবর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে। তো আমরা সকলে মিলে আমরা বিধানসভাতে আরামবাগ বিধানসভা যেটা আমরা দিদিকে উপহার দিতে চাই, আমরা মানে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করলে আমরা পারবো যে আরামবাগ টাউন যেটুকুন পিছনো ছিল, যে 12টা ওয়ার্ডের যেগুলো পিছিয়ে ছিল, আমরা চাইবো সকলে মিলে যদি কাজ করি। আজকের দিনে আমরা এই শপথটাই নেব যে আমরা দিদিকে কিন্তু বিধানসভা উপহার দেব। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।